আমরা রোজই নিউজে শুনি এই মানুষটাকে কোর্ট রিমান্ডে পাঠিয়ে দিল, বেল দিয়ে দিল, সেশন কোর্টে ট্রায়াল হবে এইসব। কিন্তু আজ আমরা খুব সহজ ভাষায় বুঝবো আসলে কোর্টের ব্যাপারটা কি। মানে আমাদের ক্রিমিনাল লতে কত ধরনের কোর্ট আছে, আর বিএনএসএস 2023 এর আন্ডারে ক্রিমিনাল কোর্ট সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলো আজ আমরা বুঝি বিএনএসএস 2023 এর আন্ডারে ক্রিমিনাল কোর্টগুলো কি কি এবং কার কি পাওয়ার আছে। তো আমি পুরো সিস্টেমটাকে একটা সিঁড়ির মতো করে বুঝবো। এই সিঁড়ির একদম টপে থাকে সেশন কোর্ট, সাধারণত সিরিয়াস কেসগুলো ট্রায়াল এখানে হয়। আর একদম গ্রাউন্ড লেভেলে থাকে ম্যাজিস্ট্রেট কোর্ট, যেখানে ডেইলি ক্রিমিনাল ম্যাটার গুলো শুরু হয়। যেমন প্রোডাকশন, রিমান্ড, বেল, চার্জশিট এই সমস্ত প্রসিডিং। আর পাশাপাশি আরেকটা আলাদা লাইন চলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের। এরা কিন্তু জাজ নয়, এদের মূল রোল হলো ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখাশোনা করা। এবার আসি সেশন কোর্টে। সাধারণভাবে সিরিয়াস অফেন্স যেমন মেজর ভায়োলেন্ট ক্রাইম টাইপ কেস, এসবের ট্রায়াল সেশন কোর্টে হয়। এখন এখানে একটা টুইস্ট আছে, সেশন কোর্ট নর্মালি ডাইরেক্টলি সব কেস থেকে নেয় না। বেশিরভাগ কেস আগে ম্যাজিস্ট্রেট কোর্টে যায়। ম্যাজিস্ট্রেট দেখে কেসটা কতটা সিরিয়াস, তারপরে দরকার হলে কেসটা সেশন কোর্টে পাঠানো হয়। তবে কিছু কিছু স্পেশাল লতে লেখা থাকতে পারে যে নির্দিষ্ট টাইপের কেস ডাইরেক্ট সেশন কোর্টে যাবে, তখন সেটা ডাইরেক্ট সেশন কোর্টে যায়। চলো এবার একদম নিচ থেকে শুরু করি। সবচেয়ে বেসিক লেভেলে থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস। এরা তুলনামূলকভাবে কম সিরিয়াস অফেন্স গুলো হ্যান্ডেল করে, আর এদের সেন্টেন্সিং পাওয়ার তুলনামূলকভাবে কম হয়। কিন্তু ডেইলি কোর্ট লাইফে এদের রোল খুব গুরুত্বপূর্ণ, কারণ কমন ম্যাটার গুলো আগে এখানেই আসে। এরপর থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসের তুলনায় এরা একটু বেশি সিরিয়াস ম্যাটার হ্যান্ডেল করে। তারপর আসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নরমালি হাই কোর্ট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের মধ্যে যারা বেশি সিনিয়রিটি থাকে তাদের মধ্যেই একজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অ্যাপয়েন্ট করে। এবার সিজেএম এর কাজ শুধুমাত্র কেস ডিসাইড করা নয়, সিজেএম এর একটা বড় কাজ হলো ওয়ার্ক ডিস্ট্রিবিউশন। ধরো একটা ডিস্ট্রিক্টে 4 জন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছে, আর একটা কোর্টে কেসের লোড খুব বেশি। তাহলে সিজেএম সেই কাজ ভাগ করে দিতে পারে। আর থাকে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে কিনা মূলত সিজেএম কে সাপোর্ট করার জন্য থাকে। অ্যাডিশনাল সিজেএম এর কতটা পাওয়ার থাকবে সেটা কে ঠিক করে দেয়? হাইকোর্ট। পুরোটাও দিতে পারে, পুরো সিজেএম এর পাওয়ারটা দিতে পারে, অথবা কিছুটা পাওয়ারও দিতে পারে। আবারও আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু জাজ নয়, এরা মূলত অ্যাডমিনিস্ট্রেটর। এদের কাজ হলো এলাকার ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিনা সেই দিকটা দেখা। এবার আসি পাওয়ারে। এখন আমরা একটু কথা বলি যে কে কতটা শাস্তি দিতে পারে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জেল দিতে পারে, আর 50,000 পর্যন্ত ফাইন দিতে পারে। এছাড়া দুটো একসাথেও দিতে পারে। আর বিএনএসএস এ একটা নতুন জিনিস এসেছে কমিউনিটি সার্ভিস নামে, এটাও পানিশমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 1 বছর পর্যন্ত জেল দিতে পারে, আর সর্বোচ্চ 10,000 টাকা ফাইন দিতে পারে। এছাড়া দুটোই দিতে পারে একসাথে, এবং কমিউনিটি সার্ভিসও দিতে পারে। সিজেএম সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল দিতে পারে। তবে ফাইনের কোনো মাপকাঠি নেই, ল অনুযায়ী যা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিতে পারে। আর সেশন জাজ সাধারণত ল অনুযায়ী সমস্ত রকমের পানিশমেন্ট দিতে পারে। কিন্তু যদি সেশন কোর্ট ডেথ সেন্টেন্স দেয়, তাহলে সেই ডেথ সেন্টেন্স কার্যকর করার আগে হাইকোর্টে কনফার্মেশন লাগবে। হাইকোর্ট ওই অর্ডার রিভিউ করবে, কনফার্ম করবে, তবেই সেটা এক্সিকিউট হতে পারে। তো মোটামুটি এটাই ছিল বিএনএসএস 2023 এর আন্ডারে ক্রিমিনাল কোর্টসের পুরো সিস্টেম। যদি তোমরা পরের ভিডিওতে রিমান্ড, পুলিশ কাস্টাডি, জুডিশিয়াল কাস্টাডি, বেল এগুলো বিষয়ে ডিটেইলে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে মেল অথবা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে আরো ভিডিও এরকম পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না। ততক্ষণ পর্যন্ত গুড বাই। স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড গুড বাই।